কিন্তু কাশ ওগো ফাতেমা, আপনার কদমে সালাম। এমন মহিয়াসী নারী আছে 30 দিনে 30 দিন নামাজ পড়েছে, 7 দিনে 7 দিন নামাজ পড়েছে, 365 দিনে 365 দিন নামাজ পড়েছে, ইন্তেকালের 1 মিনিট আগ পর্যন্ত যার 1 ওয়াক্ত নামাজ কাজা হয় নাই, ওনার নাম ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা। তাহলে উনি 30 দিনে 30 দিন নামাজ পড়েছে কেন? ওনার অপবিত্র রক্ত নাই বলেই তো নামাজ পড়েছে। থাকলে 30 দিনে 30 দিন নামাজ পড়তে পারে না, 7 দিনে 7 দিন নামাজ পড়তে পারে, 365 দিনে 365 দিন 1 ওয়াক্ত নামাজ জীবনে কাজা হয় নাই, ওনার নাম ফাতেমাতুজ জাহরা। তাহলে এখন ওনার মাসিক ঋতু নাই। সায়েন্স বিজ্ঞান কোরআন বলছে, বিজ্ঞান আর কোরআন বলছে যার মাসিক ঋতু নাই তার কোনো সন্তান নাই। কারণ মাসিক ঋতু না থাকলে বডি তো হবে না, বডি যদি না হয় সন্তান তো হবে না। ওগো আম্মা জান ফাতেমাতুজ জাহরা, আপনার তো অপবিত্র রক্ত নাই, হুসাইন আসলো কেমনে, মহসিন আসলো কেমনে? সায়েন্সের কিতাব খুলে দেখেন, সায়েন্স বলবে আমি উত্তর দিতে পারবো না। কলবের সুখ যদি না থাকে, এই সুখ দিয়ে যদি কোরআন দেখেন, কোরআন বলবে আমি উত্তর দিব না তোমাকে, কারণ তোমার চরম চোখে তুমি বুঝতে পারবা না। 1400 বছর চলে গেছে, সায়েন্স উত্তর দিতে পারে নাই, মুফাসসির মুহাদ্দিসের জবান বন্ধ হয়ে গেছে। 1400 বছরের মুজাদ্দিদ আমার ইমাম আলা হযরত ইমাম আহমদ রেদা ফাদিলে বেরলভী বেরেলির সাতাইতে বসে আছে, একদিকে বিজ্ঞানের কিতাব আরেকদিকে আল কোরআন খুলে আছে। আশিক জিজ্ঞেস করছে, ওগো আহমদ রেজা, আপনি তো বিজ্ঞানীর বিজ্ঞানী, আপনি তো মুফাসসিরের মুফাসসির, আপনি বলেন যার মাসিক ঋতু নাই তার কি সন্তান হতে পারে? আমার ইমাম বলে হতে পারে না, সায়েন্সও বলে, কোরআনও বলে। তাহলে আম্মা জান ফাতেমাতুজ জাহরা উনি তাহেরা, পবিত্রা, ওনার ঘরে হাসান হুসাইন আসলো কেমনে? আমার ইমাম বলে সায়েন্সের কিতাব বন্ধ কর, কলবের প্রেমের চোখ শাহিনশাহি মদিনার দিকে ফিরে দে, উত্তর আসবে তেরি নসলে পাক মে হে বাচ্চা বাচ্চা নূর কা, তু হি আইনে নূর সব গরানা নূর কা। হাবিব আপনি নূর, এটা অনেক উপরে, ফাতেমাও নূর, হাসান হুসাইনও নূর, সেই নূরের মূল আপনি রহমতুল লিল আলামিন। ঘুমাই গেছেন নি কোন আবার? আসেন নি কিছুক্ষণ? আমাকে বলতে দিবেন তো নাকি? কোনো সমস্যা তো নাই। ফতোয়া একদিকে থাকুক না, 5-10 মুহররম হুসাইন নিয়ে কথা হোক না। প্রেমিক কি আর ফতোয়া দেখে নাকি? প্রেমিকের চোখ তো অন্ধ হয়ে গেছে, প্রেমিকের কান বধির হয়ে গেছে, কারণ এই চোখ দুনিয়া দেখতে আসে নাই, এই চোখ এই কান হুসাইনের গোলামি করতে এসেছে, গোলামি করতে এসেছে। চোখ আর দেখার সুযোগ নাই, কান বধির হয়ে গেছে, চোখ এখন আর দেখে না। সবচেয়ে গম্ভীর যে দেখেছে সে আবার কি দেখবে? যে মদিনার ওই অলিগলি দেখেছে সে আবার কি দেখবে? আমার আলা হজরত বলে তেরি নসলে পাক মে হে বাচ্চা বাচ্চা নূর কা, তু হি আইনে নূর সব গরানা নূর কা। আপনার নূরের ঝলক হাসান হুসাইন চলে এসেছে। আল্লাহ বললেন হাবিব ইন্না আতাইনা কাল কাউসার। কে বলেছে আপনি নির্বংশ? আপনার বংশধর শহরেও থাকবে, আপনার বংশধর গ্রামেও থাকবে, আপনার বংশধর সমগ্র বিশ্ব ওয়ার্ল্ডে থাকবে। কাউসার এমন বাড়ায়া দিব আওলাদের রাসূল গনিয়া কখনো শেষ করতে পারবা না। এটা ঘোষণা কার? আল্লাহর। আম্মা জান ফাতেমাতুজ জাহরার সাথে মাওলা আলীর শাদী হয়ে গেছে। কেমন আলী? আমার রসুল যখন মক্কা ছেড়ে মদিনায় চলে এসেছে, রহমতুল্লিল আলামিন এখন মদিনায় চলে এসেছে। রহমতুল্লিল আলামিন বললেন, ওগো মক্কার মুহাজির সাহাবায়ে کرام আপনারা দাঁড়িয়ে যান। তারপর মদিনার আনসার সাহাবায়ে کرامকে ডাকলেন, ওগো আনসার সাহাবী আপনারাও দাঁড়িয়ে যান। আমার নবী বললেন, আপনাদের মাঝে বাই বাই সম্পর্ক করে দিব। সিদ্দিক আকবরকে নিয়ে আসলেন, সিদ্দিক আকবরকে এনে মদিনার আনসার সাহাবীকে ডাকলেন, ওগো আনসার সাহাবী
আজকে থেকে আমার আবু বকর আপনার ভাই হয়ে গেছে। ফারুক আজমকে ডাকলেন, আনসার সাহাবীরা ডাকলেন এদিকে আসেন, আজকে থেকে আমার ওমর ফারুক আপনার ভাই হয়ে গেছে। উসমান যুন্নুরাইনকে ডাকলেন, মদিনার আনসার সাহাবীকে ডাকলেন এদিকে আসেন, আজকে থেকে আমার উসমান আপনার ভাই হয়ে গেছে। সৈয়দুনা আবু হুরাইরাকে ডাকলেন এদিকে আসেন, আনসার সাহাবীরা ডাকলেন এদিকে আসেন, আজকে থেকে আবু হুরাইরা আপনার ভাই হয়ে গেছে। বেলালকে ডাকলেন, বেলাল এদিকে আসেন, আনসার সাহাবীকে ডাকলেন এদিকে আসেন, আজকে থেকে বেলাল আপনার ভাই হয়ে গেছে। রসুলে পাক যার ভাই বানাইছে তিনি তানাকে নিয়ে গেছে। সিদ্দিক আকবরের ভাই যিনি উনি সিদ্দিক আকবরকে নিয়ে গেছে। ফারুক আজমের ভাই যিনি উনি ফারুক আজমকে নিয়ে গেছে। উসমান যুন্নুরাইনের ভাই যিনি উনি উসমান যুন্নুরাইনকে নিয়ে গেছে। বেলালের ভাই যিনি উনি বেলালকে নিয়ে গেছে। 700-এর অধিক মুহাজির সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহুমকে আনসার সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহুম ভাই বানায়া সবাই নিয়ে গেছে। মসজিদে নববী খালি হয়ে গেছে। এখন ওই মসজিদে শুধুমাত্র আমার নবী আছে আর মাওলা আলী দাঁড়ায় আছে। অবশ্যই সিদ্দিক আকবর আফদলুন নাস বাদাল আম্বিয়া, আপনার কদমে আমার সালাম। অবশ্যই ফারুক আজম যে রাস্তা দিয়ে হেঁটেছে, ইবলিস সে রাস্তা দিয়ে আর হাঁটে যায় নাই। উসমান যুন্নুরাইন সেই নূর যাকে আমার রসুল বলেছেন আমার যদি আরো মেয়ে থাকতো আমি উসমানকে দিয়ে দিতাম। অবশ্যই সাহাবী কুল্লুহুম উদুল, এখানে কোনো ফারাক নাই, আর সাহাবী জান্নাতি, এতে কোনো আপত্তি নাই। কিন্তু মাওলা আলী মসজিদে নববীতে একলা দাঁড়ায় আছে, চেহারা মলিন হয়ে গেছে, চোখের মধ্যে পানি টলটল করছে। আমার রসুল বললেন, আলী আপনি মক্কা থেকে মদিনায় সফর করে এসেছেন, বড় ক্লান্ত হয়ে গেছেন মনে হয়। আলী বলেন, এটা কিসের ক্লান্ত, আমার জান তো আপনার কদমে কোরবান করার জন্য আমি রেডি হয়ে আছি। হাবিব আমি ক্লান্ত হই নাই, তো চেহারা মলিন কেন? হযরতে মাওলা আলী ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ সবাইকে সবার ভাই বানাই দিয়েছেন, সবাই সবাইকে নিয়ে গেছে, আমার তো একলা ছেড়ে দিলেন, কেউ তো আমার নেই নাই, তা আলী কার ভাই হবে? আলীরে একলা রেখে দিলেন, সবাইরে বন্টন করে দিলেন। আমার কামলিওয়ালা ডাক দিয়ে বললেন, আলী তোমার আমি কার ভাই বানাবো? আনতা আখি ফিদ দুনিয়া ওয়াল আখিরা, আমি মুস্তাফা আমার আলীকে দুনিয়া আখিরাতের ভাই বানিয়ে দিয়ে ফেলেছেন। আমার ভাই আলী বানিয়ে দিয়েছে। আলী তুমি আমার সাথে আমার ঘরে যাবা, কারণ তুমি আনতা আখি ফিদ দুনিয়া ওয়াল আখিরা। আলী তোমার মুনাফিক কখনো ভালোবাসতে পারে না, মুমিন তোমাকে কখনো ঘৃণা করতে পারে না। সেই জন্য যখন নারায়ে তাকবীর দিবেন, নারায়ে রিসালাত দিবেন, নারায়ে গাউসিয়া দিবেন, তখন নারায়ে হায়দারিও দিবেন। ইয়া আলী বলা শিয়াদের কাজ নয়, ইয়া আলী বলা মুমিনের কাজ। আলী বড় দামি। আমার রসুল বলেন, আলী তোমার কখনো মুনাফিক ভালোবাসতে পারবে না, তোমাকে মুমিন কখনো ঘৃণা করতে পারবে না। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, তিরমিজি শরীফের হাদিস, আমরা মদিনাবাসী মাশারাল আনসার, আমরা মদিনাবাসী মুনাফিক চিনতে সমস্যা হয় না। আমারে যদি বলে মুনাফিক দেখাই দেন আমি চিনতে পারবো না, আপনারা যদি বলে মুনাফিক দেখান আপনি বলবেন চিনতে পারবো না। কিন্তু আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, আমরা মদিনাবাসীর মুনাফিক চিনতে সমস্যা হয় না, 1 মিনিটে বুঝে যায় কে মুমিন কে মুনাফিক। আবু সাঈদ খুদরি কেমনে বুঝেন? যখন দেখি আলীরে ভালোবাসে তারে মুমিন মনে করি, যখন দেখি আলীরে ঘৃণা করে তারে মুনাফিক মনে করি। সাইয়্যিদুনা আলীর বিয়ে হয়ে গেছে, সংসারে 2টা ফুল চলে আসছে, একটার নাম হাসান আর একটার নাম হুসাইন। আজান দিতে হয় কি হয় না? হয়। আমিও তো জন্ম নিয়েছি, হয়তো আমার কানে আমার বাবা আজান দিয়েছে, আপনিও তো জন্ম নিয়েছেন, হয়তো আপনার কানে মুয়াজ্জিন আজান দিয়েছে। কিন্তু আপনি মদিনার ইতিহাসে চলে যান, হ্যাঁ সৈয়দুনা বেলাল আজান দিয়েছে, হ্যাঁ হযরত কাব বিন জুহাইর আজান দিয়েছে, হ্যাঁ আবু বকর ওমর ওসমান ও আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজান দিয়েছে। কিন্তু আমার নবীর জীবনী পড়ে দেখেন, কামলিওয়ালা কখনো আজান দেয় নাই। কিন্তু আজ আলীর ঘরে 2টা ফুল চলে এসেছে, একটার নাম হাসান আর একটার নাম হুসাইন। রসুল আরবি দূর দিয়ে চলে এসেছেন, আজকে আজান কেউ দিবে না। মাওলা আলী অবাক হয়ে গেছেন, বেলাল আজান দিবে না, সে না দিবে না। কাব বিন জুহাইর আজান দিবে না, সে না দিবে না। সে জাফর আজান দিবে না, সে না আজান দিবে না। তো আমি আলী তো বাবা, আমি কি আজান দিয়ে দিব হাসান হুসাইনের কানে? রসুল বলেন, না না না, কেউ আজান দিবে না। সাইয়্যিদুনা মাওলা আলী দিলেন, ওগো রাসূলুল্লাহ
যদি কেউ আজান না দেয়, হাসান হুসাইনের কানে আজান দিবে কে? আমার কামলিওয়ালা বললেন আমি নবী আজান দিব। আমার হুসাইন আমার নাম শুনবে, আমার কণ্ঠ শুনবে আগে, আমার হাসান আমার কণ্ঠ শুনবে। যে রসুল কখনো মিম্বরে আজান দেয় নাই, সে নবী বলে আমি হুসাইনের কানে আজান দিয়ে দেব। আমি হাসানের নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া। আলহামদুলিল্লাহ, আমাদের আজকের মাহফিলের প্রধান আলোচক রৌনক আহলে সুন্নাত গাজী মিল্লাত রানীরহাট ফাজিল মাদ্রাসার সম্মানিত আরবি প্রভাষক হুজুর আল্লামা আবুল কালাম বয়ানি দামাত বরকাতুহুমুল আলিয়া হুজুর তশরিফ আবরি করেছেন। হুজুরের আগমনকে স্বাগত জানিয়ে সবাই বলি মারহাবা, মারহাবা। আলহামদুলিল্লাহ। তো সেই জন্য আমি দ্রুত করছিলাম, আর বাজে না কিন্তু বুঝুন বাজে, সবাই বলি মারহাবা। আলহামদুলিল্লাহ। আমি সেই জন্য বলছিলাম একটার নাম হাসান আর একটার নাম হুসাইন। আজকে আমি আল্লাহ জান্নাত থেকে দুইটা নাম বের করে সৈয়দুনা আলী এবং ফাতেমাতুজ জাহরার আওলাদের জন্য এই নাম দুইটা রেখে দিলাম। আম্মা জান ফাতেমাতুজ জাহরাকে ডাক দিলেন, আমার তোমার সন্তানের নাম হাসান হবে, হুসাইন হবে, নাম রেখেছেন কে? আল্লাহ। ওনারা বড় হতে লাগলেন। আমার রসুল, বাচ্চা তো কাঁদবে স্বাভাবিক। কামলিওয়ালার ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলার ঘর দিয়ে যাচ্ছিলেন, হঠাৎ কান্নার আওয়াজ শুনে গেছে। রহমাতুল্লিল আলামিন থেমে গেছে, দৌড়ায়া দরজায় আওয়াজ দিলেন, ফাতেমা ইফতাহিল বাব। ও গু আমার ফাতেমা, দরজাটা খোলো। আম্মাজান ফাতেমা দরজা খুলে দেখলেন রহমতুল্লিল আলামিন দাঁড়িয়ে আছে। আম্মাজান ফাতেমা বললেন, ইয়া রাসূলুল্লাহ, অসময়ে হঠাৎ ঘরে চলে এসেছেন, কোনো খবর দেন নাই। সে যাচ্ছিলাম জরুরি কাজে, কান্নার আওয়াজ শুনে থেমে গেছি। আম্মাজান ফাতেমাতুজ জাহরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো জানেন ঘরে বাচ্চা আছে, বাচ্চা থাকলে তো কাঁদবে। আমার রসুল বলেন, ফাতেমা পরে প্রশ্ন করা হবে, আগে বলো কাঁদে কে? আম্মাজান ফাতেমা বলে, হুসাইন কাঁদে। আমার রসুল বলেন, ফাতেমা, আমি সবার কান্না সইতে পারি, কিন্তু আমার হুসাইনকে কখনো কাঁদাইও না। আমি নবী হুসাইনের কান্না সইতে পারি না। আমার হুসাইনের কান্না নাকি রসুল সইতে পারে না। হুসাইন বড় হচ্ছে। আম্মাজান ফাতেমাতুজ জাহরার কোলে মাওলা আলী বললেন, চেহারার অবয়ব চলে এসেছে। হাসান হুসাইন দেখতে কেমন জানো নি? আমি বলি নাই, সৈয়দুনা আলী কাররামাল্লাহু ওয়াজহা বলছেন, আমার হাসান মা বাইনা সদর ইলার রাস, বক্ষ থেকে মাথা পর্যন্ত আশবাহা বিরাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দেখতে পুরাটা নবীর মতো। আমার হুসাইন মা বাইনা সদর ইলা আসফল, বক্ষ থেকে পায়ের পাতা পর্যন্ত আশবাহা বিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দেখতে রসুলের মতো। ইমাম হাসান চেহারা থেকে বক্ষ, ইমাম হুসাইন বক্ষ থেকে কদম পর্যন্ত দেখতে রসুলের মতো। হাসান যদি দাঁড়ায় সবাই বলবে হাসান দাঁড়িয়েছে, হুসাইন যদি দাঁড়ায় সবাই বলবে হুসাইন দাঁড়িয়েছে। দুজন যদি একসাথে দাঁড়ায়, সাহাবায়ে কেরাম বলছে দেখতে মনে হয় রসুল দাঁড়িয়ে আছে, দেখতে মনে হয় রসুল দাঁড়িয়ে আছে। হাসান হুসাইন বললেন, ইয়া রাসূলুল্লাহ, গাড়ি চলবো। আমার নবী বলেন, গাড়িতে চললে পড়ে যাবা, পড়লে ব্যথা বাবা। নিজের কাঁধের উপর তুলে ফেলেছে। তার নাম হযরতে কাসেম আলাইহিস সালাম। উনি আসলেন, আমার আল্লাহ ওনাকে বড় করলেন না, নাবালেক অবস্থায় মালিক নিয়ে চলে গেলেন। হাবিবুল্লাহ মদিনায় আসলেন, মারিয়া কিপ্তিয়ার ঘরে আমার মাওলা আরেকটা সন্তান দিলেন, এত সুন্দর। আমার কামলিওয়ালা দেখাইলেন, ডাক দিয়ে বললেন, মাওলা এত সুন্দর শাহজাদা দিলা, ওনার নাম আমার বাবার নাম হযরতে ইব্রাহিমের নামে নামকরণ দিয়ে দিয়েছে। হযরতে ইব্রাহিমের বয়স মাত্র 6 মাস। কয় মাস? আমার কামলিওয়ালা মসজিদে নববীর বারান্দায় চলে আসলেন। বাম হাতে হযরতে ইব্রাহিম, ডান হাতে ইমাম আলী মাকাম ইমাম হুসাইন। কামলিওয়ালা একবার হুসাইনের দিকে তাকায়, চুমু দিয়া বুকে লাগায়া কিলকিল করে হাসে। আর একবার ইব্রাহিমের দিকে তাকায়, চুমু দিয়া বুকে লাগায়া
খিলখিল করে হাসে, মদিনা যেন নবীর হাসিতে আলোকিত হয়ে গেছে। আমার রসুলের জীবনী পড়েন, লেখা আছে কাসরাতুল বুকা, নবী কাঁদেন বেশি, ওয়াকিল্লাতুদ দেহেক, এবং হাসেন কম কাঁদেন বেশি। কিন্তু সেদিন দুইটা ফুল নিয়ে হাসছেন। আল্লাহ ডাক দিলেন, জিবরিল হাবিব আমার কি করেছে? জিবরিল বলে, মাওলা দুইটা ফুল নিয়ে একবার হুসাইনের দিকে তাকায়, একবার ইব্রাহিমের দিকে তাকায়, মিটি মিটি হাসে। আমার মালিক ডাক দিয়ে বললেন, জিবরিল হাবিব হাসছে কেমন লাগে? জিবরিল বলে, বড় সুন্দর লাগে। আমার মালিক ডাক দিয়ে বললেন, জিবরিল কেমন সুন্দর লাগে আমি বলবো? জিবরিল বলেন, মালিক বলো। আমার মালিক বলেন, ওয়াদ্দুহা, দুপুরের সূর্য জমিনকে যেভাবে আলোকিত করে দেয়, আমার নবীর হাসি লৌহ কলম আরশ পর্যন্ত আলোকিত করে দিয়ে দিয়েছে। এখন আসেন গভীর মনোযোগ। আমার রসুল হাসছে, আমার মাওলা বলে, ওয়াদ্দুহা, সূর্য যেমন জমিনে দুপুরে আলোকিত করে দেয়, আমার মুস্তাফার চেহারার নূর আজ আরশ লৌহ কলম আলোকিত করে দিয়েছে। আল্লাহ ডাক দিলেন, জিবরিল বন্ধু কি বন্ধুর কাছে অধিকার খাটাইতে পারে? জিবরিল বলে, হ্যাঁ পারে। ও জিবরিল আমার বন্ধুর নাম কি? জিবরিল বলে, হাবিবুল্লাহ রহমতুল্লিল আলামিন। জিবরিল নবীর হাতে ফুল কয়টা? সে দুইটা। তো একটা ফুল হাবিব রাখুক না, আর একটা ফুল মাওলারে দিলে কি হয়? আমার মালিক বলে, আমার বন্ধুরে বলো না একটা ফুল যেন বন্ধু রেখে দেয়, আর একটা যেন আমারে দিয়ে দেয়। জিবরিল যাও না। জিবরিল চলে আসলেন, ডাক দিয়ে বললেন, রব আপনাকে সালাম দিয়েছে, আসসালামু আলাইকা আইয়ুহান নবী। কামলিওয়ালা বুঝে গেছে। জিবরিলকে ডাক দিলেন, ওগো জিবরিল আমার মালিক সালাম দিয়ে কি বলেছে? সে বন্ধু কি বন্ধুর কাছে অধিকার খাটাইতে পারে না? আমার কামলিওয়ালা বলে, নাম হ্যাঁ পারবে না কেন? তো মালিক কি চায়? সে হাবিব আপনার কাছে ফুল কয়টা? আমার কামলিওয়ালা হাসি দিয়ে বলে, হুসাইন একটা ফুল, ইব্রাহিম একটা ফুল, দুইটা ফুল। তো দুই ফুল আপনি রেখে দিবেন, একটা মালিকরে দিলে কি হয়? আমার রসুল বুঝে গেছেন, মালিক চায় একটা ফুল নবীর কাছে থাকুক, আর একটা ফুল রহমানের কাছে থাকুক। আমার রসুল বললেন, জিবরিল মালিক কি বলে? কোনটা দিব কোনটা রাখবো? জিবরিল বলে, মালিক তো এটা বলে নাই। মালিক বলে, হাবিবের উপর ছেড়ে দিলাম, হাবিবের যেটা ইচ্ছা হাবিব ওনার কাছে রেখে দিবে, আর হাবিব যেটা চায় মাওলারে দিয়ে দিবে। আমার কামলিওয়ালা নবী ডাক দিলেন, জিবরিল আমি যদি হুসাইনকে দিয়ে দে আমিও কাঁদবো, আলীও কাঁদবে, ফাতেমাও কাঁদবে। জিবরিল সবার কান্না মানতে পারি, আমার ফাতেমার কান্না আমি মানতে পারি না। আমি সব সইতে পারি, আমার ফাতেমা কাঁদলে সইতে পারি না। জিবরিল আমি হুসাইনকে রেখে দিব, আমি আমার ইব্রাহিমকে দিয়ে দিব। ফাতেমা এটা কোন নাম, কোন শাহজাদি? ফাতেমা এটা কোন রানী? আজকে আমাকে বলতে দেন, আমার আম্মাজান ফাতেমা কেমন? আম্মাজান আয়েশা সিদ্দিকা তাহেরা বলছে রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছে, নবীর হাঁটার মতো একদম 100তে 100 হাঁটা, নবীর বসার মতো একদম 100তে 100 বসা, নবীর হাসির মতো হাসি, নবীর কথার মতো কথা, নবীর দেখার মতো দেখা, নবীর কান্নার মতো কান্না, নবীর খাওয়ার মতো খাওয়া, নবীর ঘুমানোর মতো ঘুমানো, নবীর মতো আচরণে আমি আয়েশা 100তে 100% যাকে দেখেছি ওনার নাম ফাতেমাতুজ জাহরা। উনি হাঁটে নবীর মতো, উনি বসে নবীর মতো, উনি খায় নবীর মতো, উনি ঘুমায় নবীর মতো। আমার রসুল বললেন, ওগো ফাতেমা তুমি কেমন জানো? বাদআতুম মিন্নি, আমার কলিজার টুকরা, আমার শরীরের একটি অংশ। আম্মাজান আয়েশা সিদ্দিকা তাহেরা বলছেন, জালাসা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলাল ফিরাশ, আমার নবী বিছানায় বসে আছে। আম্মাজান আয়েশা সিদ্দিকা বলে, সকল স্ত্রীগণ বসে আছি, একজনও বাকি নাই, আমি আয়েশাও আছি, সব নবীর স্ত্রী বসা আছে। হঠাৎ রহমতুল্লিল আলামিন লক্ষ্য করলেন আম্মাজান ফাতেমাতুজ জাহরা নবীজির ঘরের দিকে আসতেছেন। আমার নবী দেখা মাত্র ফাতেমাতুজ জাহরাকে দেখে কামলিওয়ালা বসা থেকে দাঁড়িয়ে গেছে।
বিশ্বকুল দাঁড়ায় নবীর জন্য, আমার নবী দাঁড়িয়ে যায় ফাতেমার জন্য। আম্মাজান আয়েশা বলে শুধু দাঁড়িয়ে আছে তা নয়, রসুল চলে গেলেন ফাতেমাকে আনার জন্য। যাওয়ার পর কামলিওয়ালা হাত বাড়াইয়া দিলেন, আম্মাজান ফাতেমা হাত বাড়াইয়া দিলেন। কামলিওয়ালা আম্মাজান ফাতেমার হাতে চুমু দিয়ে ডাক দিলেন, ও গু ফাতেমা, বিশ্বকুল আমারে কি বলে জানো? সেই জন্য আপনি আমারে ভাই বলতে পারেন, আমার বাবারে আমি বাবা বলতে পারি, আপনার মামারে আপনি মামা বলতে পারেন, আপনার চাচারে আপনি চাচা বলতে পারেন, কিন্তু রসুলকে বাবা বলা যায় না, রসুলকে মামা বলা যায় না, রসুলকে চাচা বলা যায় না, রসুলকে আপনি কোনো অঙ্গাঙ্গিকে শব্দ চয়ন করতে পারেন না। সেই জন্য সিদ্দিক আকবর আমার নবীর শ্বশুর, কিন্তু হাদিস খুলে দেখেন কখনো বলে নাই সিদ্দিক আকবর আমার নবীকে জামাতা বলে নাই, বলেছেন ইয়া রাসূলুল্লাহ। উসমানুন যুন্নুরাইন জামাতা, কিন্তু কখনো বলে নাই ওগো আমার শ্বশুর আব্বা, বলেছেন ইয়া রাসূলুল্লাহ। আম্মাজান আয়েশা কখনো বলে নাই ওগো স্বামী, বলেছেন ইয়া রাসূলুল্লাহ। হাসনাইন করিমাইন বলেছেন ইয়া রাসূলুল্লাহ। আনসার ও মুহাজির বলেছেন ইয়া রাসূলুল্লাহ। শুধু কি ইয়া রাসূলুল্লাহ বলেছেন? না না না, প্রত্যেক সাহাবী নবীর কদমে যখন আসছে, সিদ্দিক আকবর বলছে ফিদাকা আবি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ, ওগো ইয়া রাসূলুল্লাহ। শুধু আবু বকরের গর্দান নবীর কদমে কুরবান হবে, শুধু তাই নয়, আবু বকরের মা বাবাও নবীর কদমে কুরবান হয়ে যান। ফারুক আজম বলতেন ফিদাকা আবি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ, আমি ওমরের মা বাপ আপনি নবীর কদমে কুরবান হয়ে যাক। উসমান ও যুন্নুরাইন বলতেন ফিদাকা আবি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ, উসমানের মা বাবা নবীর কদমে কুরবান হয়ে যাক। সৈয়দুল আবু হুরায়রা বলতেন ফিদাকা আবি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ। সৈয়দুনা বেলাল বলতেন ফিদাকা আবি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ। আনসার ও মুহাজির সমস্ত সাহাবী বলতেন আমাদের গর্দানও কুরবান, আমাদের মা বাবার গর্দানও কুরবান হয়ে যাক। তাবিনও বলতেন, তবে তাবিনও বলতেন, সলফে সালেহিন বলতেন, মুতাকাদ্দিমিন বলতেন, মুতাআখিরিন বলতেন। আমরাও বলি ইয়া রাসূলুল্লাহ, শুধু নিজের জান কুরবান করব না, প্রয়োজন হলে আমার মুস্তাফার কদমে আমাদের মা বাবার জান কুরবান করে দিব। আমরা বলি কি বলি না? বলি কি বলি না? বিশ্বকুল বলছে আমাদের মা বাবা নবীর কদমে কুরবান। আমার নবী ফাতেমাতুজ জাহরার হাত ধরে বললেন, ফাতেমা, সবাই কি বলে জানো? সবাই বলে ফিদাকা আবি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ, সবার মা বাবার জান আমি কদমের কুরবান। কিন্তু ফাতেমা, আমি বলছি, আমি রসুল বলছি ফিদাকি আবি ওয়া উম্মি ইয়া ফাতেমা। ফাতেমা সবাই বলে তাদের মা বাবা আমি নবীর কদমে কুরবান হয়ে যাক। আমি নবী বলছি আমার মা আমেনা, আমার বাবা আব্দুল্লাহ, তুমি ফাতেমার কদমে কুরবান হয়ে যাক। এটার নাম ফাতেমাতুজ জাহরা, এটার নাম ফাতেমাতুজ জাহরা। আমাকে বলতে দেন, আমাকে বলতে দেন, ফাতেমা বাদাতুম মিন্নি। আমার রাসূল বলছে ফাতেমা আমার কলিজার টুকরো, ফাতেমা আমার শরীরের অংশ। ওয়ামান আগদাবাহা, যে আমার ফাতেমাকে নারাজ করবে, আগদাবানি, সে আমাকে নারাজ করে দিয়েছে। যে আমার ফাতেমাকে কষ্ট দিয়েছে, সে আমাকে কষ্ট দিয়েছে। যে আমার ফাতেমাকে কাঁদিয়েছে, সে আমাকে কাঁদিয়েছে। যে আমার ফাতেমার মনে অন্তরে কষ্ট দিয়েছে, সে মুস্তাফার অন্তরে কষ্ট দিয়েছে। যে আমার নবীকে নারাজ করেছে, সে তো মাওলারে নারাজ করে দিয়েছে। এটার নাম ফাতেমাতুজ জাহরা। ওনাকে দেখলে রসুল দাঁড়িয়ে যেতেন, ওনাকে দেখলে রসুল হাতে চুমু দিতেন। শুধু তাই না, না না না, আজকে আমার আওলাদে আমির বসে আছে এখানে, উনি বসে আছেন ওনার মাকামে, কিন্তু রসুল যখন রসুলের চেয়ারে বসতেন, যখন দেখতেন ফাতেমাতুজ জাহরা আসতেন, রসুলে পাক নিজের চেয়ার থেকে উঠে ফাতেমাতুজ জাহরাকে ধরে কামলিওয়ালার চেয়ারে বসিয়ে দিতেন। এটার নাম ফাতেমাতুজ জাহরা, এটার নাম ফাতেমাতুজ জাহরা। আমার রসুলের ঘরে দুইটা ছেলে আসে গেলেন, একটার নাম ইব্রাহিম, একটার নাম হুসাইন। বললেন হুসাইনকে যদি দিয়ে দে আমার ফাতেমা কাঁদবে, ফাতেমা যদি কাঁদে আমি নবী সইতে পারি না। ওরে জিবরিল, হুসাইনকে রেখে দিলাম, আমার ইব্রাহিমকে দিয়ে দিলাম। হযরত ইব্রাহিমের বয়স তখন 6। এখন একটা বাচ্চা দুধ খায় কয় বছর? 2 বছর তো দুধ খায়। হযরতে ওনার আম্মাজান মারিয়া কিপ্তিয়া কান্না করছে। আমার রসুল বলছেন মারিয়া
কাঁদছো কেন? ছেলে আল্লাহ নিয়েছে বলে। আম্মা জান মারিয়া কিপ্তিয়া বলছেন, না না ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ যেটা নিয়ে খুশি হয়েছে আমরা সেটা দিয়ে খুশি হয়েছি, আমার কান্নার ওখানে নয়। কেন? ছেলেটা হয়েছে মাত্র 6 মাস, আমি মা 6 মাস দুধ খেয়েছি। আল্লাহ যদি 8.5 বছর রাখতেন, 2টা বছর আমি মন করে দুধ খাওয়াইতে পারতাম। আমি মারিয়া কিপ্তিয়া কাঁদছি, মালিক 6 মাসে নিয়ে গেল কেন? 2টা বছর যদি রাখতা, তার দুধ পান করানোর হক আমি মা আদায় করতাম। কামলিওয়ালা বললেন, মারিয়া কিপ্তিয়া কান্না করো না, কান্না করো না, আমি রাসূল দেখতে পাচ্ছি আমার ইব্রাহিমকে জান্নাতে হুর দিয়ে দুধ পান করানো হচ্ছে। সুতরাং তোমার টেনশনের কোনো দরকার নাই। তুমি ভাবিও না আমার ইব্রাহিম 1.5 বছর দুধ পান করতে পারে নাই বলে হয়তো কষ্ট পাচ্ছেন। না না না, আমি রাসূল দেখতে পাচ্ছি আমার ইব্রাহিমকে জান্নাতে নেওয়া হয়েছে, হুর আল্লাহ রেডি করে দিয়েছে, আমার ইব্রাহিম হুরের দুধ পান করছে। 2টা ছেলে চলে গেল। কাসেম মক্কায় আসলেন, আমার আল্লাহ মক্কায় ওনাকে নিয়ে গেছে ছোট অবস্থায়। ইব্রাহিম মদিনায় আসলেন, 6 মাসের বাচ্চাকে আল্লাহ নিয়ে নিলেন। এখন মক্কার মধ্যে মানুষ যারা মুশরিক, আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবার মতো যারা কট্টর উগ্র আমার নবী বিদ্বেষী, তারা বড় খুশি হয়ে গেছে। কেন? যে রসুলের ঘরে কোনো ছেলে নাই, ছেলে ছিল কাসেম, মালিক সেটারে নিয়ে গেছে। মদিনায় একটা হয়েছে ইব্রাহিম, 6 মাসও রাখে নাই, মালিক সেটাকে নিয়ে গেছে। তো নবীর ঘরে তো ছেলে নাই, আসে ফাতেমা, রুকাইয়া, জৈনাব, উম্মে কুলসুম। আরে মেয়ে দিয়ে তো বংশ হয় না, ছেলে দিয়ে বংশ হয়। তো মেয়ে দিয়ে যেটা বংশ হয় এটা তো মেয়ের স্বামী দিয়ে চলে যাবে, এটা বাবা দিয়ে হয় না। তো রসুল তো নির্বংশ। মক্কার মানুষ খুশি হয়ে গেছে। কেন? যে রসুল যদি ইন্তেকাল করে, রসুলের যেহেতু ছেলে নাই, মেয়ে যেহেতু শ্বশুর বাড়ি চলে গেছে, সুতরাং ওনারা বাবার নাম আর ধরে রাখতে পারবে না। রসুলের নাম মুছে যাবে। রসুলের নাম যদি মুছে যায়, কোরআন মুছে যাবে। কোরআন যদি মুছে যায়, কালিমা মুছে যাবে। কালিমা যদি মুছে যায়, ইসলাম মুছে যাবে। মক্কায় আনন্দ রেলি বের হয়ে গেছে। মদিনার মুনাফিকগুলো রাত্রের অন্ধকারে মিষ্টি বিতরণ করে বলছে, হু আফতার, এই নবী নির্বংশ, এই নবী নির্বংশ। কামলিওয়ালার চেহারা মলিন হয়ে গেছে। মসজিদে নবীর দেওয়ালে মাথা রেখে চোখের পানি ছেড়ে দিয়েছে। আল্লাহ ডাক দিলেন, হাবিব, শাহজাদা নিয়ে নিয়েছি বলেই কষ্ট পেয়েছেন। হাবিব বলেন, না মওলা, না মওলা, তুমি যখন দিয়ে খুশি তখন আমি নিয়ে খুশি, তুমি যখন নিয়ে খুশি তখন আমি রাসূল দিয়ে খুশি হয়ে গেছে। আমি কষ্ট পাইনি। তুমি কাসেমকে নিয়ে গেছো, আমি দিয়ে দিয়েছি। তুমি ইব্রাহিমকে নিয়ে নিয়েছো, আমি দিয়ে দিয়েছি। তখন আল্লাহ বলেন, হাবিব, আপনি কাঁদলে আমি সইতে পারি না। কেন জানেন না? সবাই বলে আল্লাহ রাজি হোক, আল্লাহ বলে নবী রাজি হোক। আমার নবী কাঁদবে, আমি মালিক সয়ে যাব, সেটা কখন হতে পারে না। হাবিব কাঁদছেন কেন? হাবিব বলে, সেই কারণে কাঁদছি না, মক্কার মানুষ বলছে আমার নাকি ছেলে নাই, আছে মেয়ে। তো ছেলে যেহেতু নাই, আমার তো নাকি বংশ নাই, আমি নাকি নির্বংশ। মদিনার মুনাফিক বলছে এই রসুল ইন্তেকাল করলে রসুলের নাম থাকবে না, ওহু আফতার, তিনি নির্বংশ। আল্লাহ ডাক দিলেন, ওগো আমার হাবিব, আমি ছেলে দিয়েছি, আবার নিয়ে নিয়েছি। কেন দিলাম, কেন নিলাম কোনোদিন জিজ্ঞেস করেন নাই, কিন্তু আজ আপনি কাঁদছেন। আমি আল্লাহ বলবো কেন দিয়ে গেছি, কেন নিয়ে নিয়েছি। হাবিব, মক্কায় আপনার একটা ছেলে হয়েছে। হাবিব বলেন, হ্যাঁ, নাম তার কাসেম। মদিনায় আর একটা হয়েছে। হাবিব বলে, হ্যাঁ, নাম তার ইব্রাহিম। হাবিব, ছেলে কেন দিয়েছি জানেন? হাবিব বলে, জিজ্ঞেস করি নাই। আল্লাহ বলে, আমি বলবো, হাবিব, আপনার ঘরে ফাতেমা হয়েছে, জৈনব হয়েছে, রুকাইয়া হয়েছে, উম্মে কুলসুম হয়েছে। যদি ছেলে না দিই, বেয়াদব বলবে এটা কেমন নবী যার ঘরে মেয়ের শুভ আগমন হয় কিন্তু ছেলে জন্ম দিতে পারে না। কোন বেয়াদব যেন নবীর প্রতি আঙ্গুল তুলতে না পারে, সেজন্য মক্কায় একটা দিলাম, মদিনায় একটা সন্তান দিয়া বেয়াদবের রাসূলের মুখ বন্ধ করে দিয়েছে। মালিক বলে, দিছি যেন কেউ বলতে না পারে এটা কেমন নবী, শুধু মেয়ে জন্ম দেয়, ছেলে জন্ম দিতে, সেজন্য মক্কায়ও একটা দিলাম, মদিনায়ও একটা দিলাম, যাতে কেউ বলতে না পারে এটা শুধু মেয়ে দিতে পারে, ছেলে জন্ম দিতে পারে না। তো হাবিব দিলাম যখন, এটার বড় করলে সমস্যা কি? যিনি দিতে পারে উনি কি বড় করতে পারে না?
মালিক যদি আমারে বড় করতে পারে, আমার ভাইজানরে যদি বড় করতে পারে, আমার বাপজানরে যদি বড় করতে পারে, মালিক কি হজরতে কাসেমকে বড় করতে পারে না? হজরতে ইব্রাহিমকে বড় করতে পারে না? তো আল্লাহ বললেন, হাবিব দিলাম, আবার নিয়ে নিলাম কেন? ওরা তো বড় করলে আপনারে বাবা ডাকতো, ওদেরকে বড় করলে ওরা মক্কা মদিনায় ঘুরে বেড়াতো, ওদেরকে বড় করলে মানুষ দেখতো নবীর শাহজাদা হেঁটে যাচ্ছে, কিন্তু নিলাম কেন জিজ্ঞেস করেন নাই কেন? হাবিব বলে, মালিক তুমি যখন নিয়ে নিয়েছো আমি দিয়ে দিয়েছি। বন্ধু তো তারে কয় যিনি কখনো কেন জিজ্ঞেস করে না। আল্লাহ বলে, বন্ধু তো তারে কয় কেন জিজ্ঞেস না করলে তিনি উত্তর দিয়ে জানিয়ে দেয়। হাবিব আপনি কে? হাবিব বলেন, আমি ইমামুল আম্বিয়া। আপনি কে? আমি সৈয়দুল মুরসালিন। কেমন নবী? আপনার পর কি আর কোনো রসুল আসবে? হাবিব বলেন না। আর কোনো নবী আসবে? হাবিব বলেন না। আল্লাহ ডাক দিলেন, ওগো হাবিব, আদম আলাইহিস ইসলামের ছেলে শীষ কি নবী হয় নাই? হাবিব বলেন, হ্যাঁ হয়েছে। ইব্রাহিম আলাইহিস ইসলামের ছেলে ইসমাইল কি নবী হয় নাই? হাবিব বলে, হ্যাঁ হয়েছে। ইয়াকুবের ছেলে ইউসুফ কি নবী হয় নাই? হাবিব বলে, হ্যাঁ হয়েছে। তা হাবিব আপনি তো খাতমে নবুয়ত নিয়ে এসেছেন, আপনি শেষ নবী, আপনার পর আর কোন নবী আসার সুযোগ নাই। এখন বলেন, কাসেম বড় হলে নবী হতে পারবে? হাবিব বলেন না। ইব্রাহিম বড় হলে রসুল হইতে পারবে? হাবিব বলেন না। তো যদি নবী রসুল না হয় তখন মানুষ বলবে এটা কেমন নবী? আদমের ছেলে শীষ নবী হয়ে গেছে, ইব্রাহিমের ছেলে ইসমাইল নবী হয়ে গেছে, ইয়াকুবের ছেলে ইউসুফ নবী হয়ে গেছে, আর মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাহজাদা নবী হতে পারে নাই, নবী হতে পারে নাই। বিয়াদবে রসুল কথা বলার সুযোগ পাবে, ছেলে দিলাম, কেউ যেন বলতে না পারে এটা কেমন রসুল? ছেলে জন্ম দিতে না পারে না, নাবালেগ অবস্থায় নিয়ে গেছি, যাতে কেউ বলতে না পারে নবী কেমন নবী যার ছেলে রসুল হতে পারে না। হাবিব আপনার তাজিমের জন্য আমি নিয়ে গেছি। মানুষ আঙ্গুল তুলে বলবে ইব্রাহিম নবী হতে পারে নাই, মানুষ আঙ্গুল তুলে বলবে কাসেম নবী হতে পারে নাই। হাবিব আমি বাচ্চা অবস্থায় নিয়ে গেছি, এখন তো আপনার কোনো ছেলে নাই। ওরা বলছে হু আফতার, আপনি নির্বংশ। কেন বলছে? কারণ মানুষের বংশ হয় ছেলে দিয়ে। হাবিব আমি বলছি ইন্না আতাইনা কাল কাউসার, আপনি নির্বংশ নয়, আপনার বংশ এত লম্বা হবে, এত বেশি হবে, এত বিস্তৃত হবে, ইমাম মাহাদি পর্যন্ত আওলাদ রাসূল থাকবে, হাউজে কাউসার পর্যন্ত নবীর আওলাদের সম্পর্ক থাকবে। আল্লাহ বলে, হাবিব সবার বংশ হয় ছেলে দিয়ে, আমার নবীর বংশ হবে ফাতেমাতুজ জাহরা দিয়ে। আল্লাহ বলে, আমি রসুলের জন্য ফাতেমাকে বাছাই করে নিয়েছি। আমি কি সামনে যাব? বলতে পারবো? কোনো ফতোয়া তো আসবে না। আমাকে বলতে দেন না, আজকে আমার আহলে বাইতের কথা বলতে দেন। আহলে বাইতের কথা বলতে গিয়ে ইমাম শাফিও তো শিয়া হয়ে গেছিল, আহলে বাইতের কথা বলতে গিয়ে ইমামে আজম আবু হানিফাকেও তো শিয়া তুহমত দিয়েছিল। আরে জানিয়ে রাখো, আম্মা জান ফাতেমা, মাওলা আলী, হাসান হুসাইন শিয়াদের নয়, ওনারা সুন্নিদের। তুমি কেন ওনাদেরকে দিয়ে দিচ্ছ? তুমি হুসাইন দিলে তোমার থাকবে কি? তুমি মাওলা আলী দিলে তোমার থাকবে কি? তুমি ফাতেমা দিলে তোমার থাকবে কি? তুমি ইমাম বাকর দিলে তোমার থাকবে কি? তুমি জাফর সাদেক দিলে তোমার থাকবে কি? তুমি আব্দুল কাদের জিলানীকে দিয়ে দিলে তোমার থাকবে কি? তুমি গৌসুল আজম মাইজভান্ডারীকে দিয়ে দিলে তোমার থাকবে কি? আমিরুল আউলিয়াকে দিয়ে দিলে তোমার থাকবে কি? শাহিন শাহী সিরকুটকে দিয়ে দিলে তোমার থাকবে কি? আলী থাকলে বেলায়েত থাকে, আলী না থাকলে বেলায়েত থাকে না। কথা ঠিক কিনা? আমাকে বলতে দেন, আমাকে বলতে দেন, কারণ আমি হুসাইনের কথা বলতে যাচ্ছিলাম, হুসাইনের কথা বলতে চাচ্ছিলাম। আল্লাহ বলে, হাবিব আপনার নসলের জন্য আমি ফাতেমাকে কবুল করেছি, সেই জন্য আমার রসুলের বাদাতুম মিন্নি, ফাতেমা আমার কলিজার টুকরা, ফাতেমা আমার শরীরের অংশ, ফাতেমা আমার শরীরের অংশ। কেমন করে বাছাই করলেন ফাতেমাকে? একটু গভীরভাবে খেয়াল করবেন। পটিয়ার মানুষ তো অনেক শিক্ষিত। আমি ঢাকায় যেখানে নামাজ পড়াই, সেখানে যখন লাইন ধরে তখন বলে, হুজুর আমার বাড়ি পটিয়া, আমার বাড়ি পটিয়া, আমার অর্ধেক মুসল্লি পটিয়া। আমি বললাম কোথায়? কেউ বলে অমুক ব্যাংকে আছি, কই বলে অমুক সচিবালয়ে আছি। তো আপনারা তো শিক্ষিত, সায়েন্সও পড়েছেন, কোরআনও পড়েছেন। মেয়ের অবয়ব, ছেলের অবয়ব কখনো একরকম হতে পারে না। আমার গর্ভে সন্তান আসা কখনো সম্ভব? কেন? সন্তান উৎপাদন হওয়ার
যেই জিনিস ডিভাইসগুলো লাগবে সেগুলো আল্লাহ আমারে দেয় নাই, সেগুলো আল্লাহ মা জাতিকে দিয়েছে। কথা ঠিক নেই? আমাদের নামাজ পড়া লাগে কি লাগে না? মহিলার নামাজ পড়া লাগে কি লাগে না? আমি 30 দিনে 30 দিন নামাজ পড়তে হয়, আল্লাহ বলে কোনো ছুটি নাই। 2 মাসে 60 দিন নামাজ পড়তে হয়, আল্লাহ বলে কোনো ছুটি নাই। বছরে 365 দিন নামাজ পড়তে হয়, আল্লাহ বলে ছুটি নাই। মরণ পর্যন্ত যদি দাঁড়াইয়া না পারিস বসে পড়, বসে যদি না পারিস শুইয়া পড়, শুইয়ে যদি হাত পা লাড়তে না পারিস টুটের ইশারায় পড়। এরপরেও নামাজের ছুটি। কিন্তু মা জাতির জন্য ছুটি আছে। আমার মালিক মাদেরকে বলছে, ওরে মা, তোমার মাসিক ঋতু হয়, তোমার একটা মান্থলি কষ্ট হয়, তোমার জন্য মাসে 3 দিন 5 দিন 7 দিন যে কষ্টের সময় চলে যায়, এক কষ্টের উপরে আমি আল্লাহ আরেকটা কষ্ট দিতে পারবো না। তোমরা যেহেতু কষ্টে থাকো, আমি আল্লাহ ওই কষ্টের সময়ে রহমান হয়ে তোমাদের নামাজ মাফ করে দিয়েছে। এই নামাজ কাজা করতে হয় না। তাহলে আমরা 30 দিনে 30 দিন নামাজ পড়তে পারি, কিন্তু মা জাতি 30 দিনে 30 দিন নামাজ পড়তে কেন? ওনাদের একটা মাসিক ঋতু হাইস আছে। তো মালিক এটা কেন দিলা? মালিক বলে তোমাকে দেই নাই, এটা নারী জাতিকে দিয়েছি। কেন? সায়েন্স, বিজ্ঞান এবং কোরআন বলছে যখন সন্তান মায়ের পেটে আসে তখন মাসিক ঋতু বন্ধ হয়ে যায়। তো এটা যাই কোথায়? আল্লাহ এটাকে ডাইভার্ট করে দে। কোন দিকে? ওই নাপাক রক্ত দিয়ে তোমার বডি রেডি হয়, তোমার মাথা থেকে নখ পর্যন্ত আমি আল্লাহ ওই রক্ত দিয়ে বানাই। তাহলে সায়েন্স এবং কোরআন বলছে যেই মহিলার মাসিক ঋতু নাই তার কোনো সন্তান নাই। তো মাসিক ঋতু নাই এমন কোনো মহিলা নাই। আমাদের দৌলতী সাহেবের ওনার মেডিকেল হসপিটাল আছে, উনি আমাদের চেয়ে আরো বেশি বলতে পারবে। তো ওনাকে জিজ্ঞেস করেন, চেয়ারম্যান মহোদয়, আপনার তো মেডিকেল আছে, হসপিটাল আছে, বলেন এমন কোন নারী আছে যার মাসিক ঋতু নাই? উনি বলবেন না না, সবার মাসিক ঋতু আছে। কারণ মা জাতি সন্তান হওয়ার জন্য মাসিক ঋতু লাগবে। সেটা রাবিয়া বছরই হোক, সেটা আমার মা হোক, সেটা আমার ওয়াইফ হোক, সেটা আমার বোন হোক, এমন কোন নারী নাই যিনি 30 দিনে 30 দিন নামাজ পড়তে পারে। এমন কোন নারী নাই যে 2 মাসে 60 দিন নামাজ পড়তে পারে। এমন কোন নারী নাই যিনি 1 বছরে 365 দিন নামাজ পড়তে পারে। কিন্তু কাশ ওগো ফাতেমা, আপনার কদমে সালাম, কদমে সালাম, এমন মহিয়াসী নারী আছে 30 দিনে 30 দিন নামাজ পড়েছে, 60 দিনে 60 দিন নামাজ পড়েছে, 365 দিনে 365 দিন নামাজ পড়েছে। ইন্তেকালের 1 মিনিট আগ পর্যন্ত যার 1 ওয়াক্ত নামাজ কাজা হয় নাই, ওনার নাম ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা। তাহলে উনি 30 দিনে 30 দিন নামাজ পড়েছে কেন? ওনার অপবিত্র রক্ত নাই বলেই তো নামাজ পড়েছে। থাকলে 30 দিনে 30 দিন নামাজ পড়তে পারে না, 7 দিনে 7 দিন নামাজ পড়তে পারে, 365 দিনে 365 দিন 1 ওয়াক্ত নামাজ জীবনে কাজা হয় নাই। ওনার নাম ফাতেমাতুজ জাহরা। তাহলে এখন ওনার মাসিক ঋতু নাই। সায়েন্স, বিজ্ঞান, কোরআন বলছে, বিজ্ঞান আর কোরআন বলছে যার মাসিক ঋতু নাই তার কোনো সন্তান নাই। কারণ মাসিক ঋতু না থাকলে বডি তো হবে না, বডি যদি না হয় সন্তান তো হবে না। ওগো আম্মা জান ফাতেমাতুজ জাহরা, আপনার তো অপবিত্র রক্ত নাই। হুসাইন আসলো কেমনে? মহসিন আসলো কেমনে? সায়েন্সের কিতাব খুলে দেখেন, সায়েন্স বলবে আমি উত্তর দিতে পারবো না। কলবের সুখ যদি না থাকে, এই সুখ দিয়ে যদি কোরআন দেখেন, কোরআন বলবে আমি উত্তর দিব না তোমাকে, কারণ তোমার চরম চোখে তুমি বুঝতে পারবা না। 1400 বছর চলে গেছে, সায়েন্স উত্তর দিতে পারে নাই। মুফাসসির মুহাদ্দিসের জবান বন্ধ হয়ে গেছে। 1400 বছরের মুজাদ্দিদ আমার ইমাম আলা হযরত ইমাম আহমদ রেদা ফাদিলে বেরলভী বেরেলির সাটাইতে বসে আছে। একদিকে বিজ্ঞানের কিতাব, আরেকদিকে আল কোরআন খুলে আছে। আশিক জিজ্ঞেস করছে, ওগো আহমদ রেজা, আপনি তো বিজ্ঞানীর বিজ্ঞানী, আপনি তো মুফাসসিরের মুফাসসির, আপনি বলেন যার মাসিক ঋতু নাই তার কি সন্তান হতে পারে? আমার ইমাম বলে হতে পারে না, সায়েন্সও বলে, কোরআনও বলে। তাহলে আম্মা জান ফাতেমাতুজ জাহরা উনি তাহেরা, পবিত্রা, ওনার ঘরে হাসান হুসাইন
আসলো কেমনে? আমার ইমাম বলে সায়েন্সের কিতাব বন্ধ কর, কলবের প্রেমের চোখ শাহ মদিনার দিকে ফিরে দে, উত্তর আসবে তেরি নসলে পাক মে হে বাচ্চা বাচ্চা নূর কা তু হি আইনে নূর সব গরানা নূর কা। হাবিব আপনি নূর, এটা অনেক উপরে। ফাতেমাও নূর, হাসান হুসাইন নূর, সেই নূরের মূল আপনি রহমতুল লিল আলামিন। ঘুমাই গেছেন নি? কোনো আবার আসেন নি কিছুক্ষণ? আমাকে বলতে দিবেন তো নাকি? কোনো সমস্যা তো নাই। ফতোয়া একদিকে থাকুক না, 5-10 মুহররম হুসাইন নিয়ে কথা হোক না। প্রেমিক কি আর ফতোয়া দেখে নাকি? প্রেমিকের চোখ তো অন্ধ হয়ে গেছে, প্রেমিকের কান বধির হয়ে গেছে। কারণ এই চোখ দুনিয়া দেখতে আসে নাই, এই চোখ এই কান হুসাইনের গোলামি করতে এসেছে, গোলামি করতে এসেছে। চোখ আর দেখার সুযোগ নাই, কান বধির হয়ে গেছে, চোখ এখন আর দেখে না। সবচেয়ে গম্ভীর যে দেখেছে সে আবার কি দেখবে? যে মদিনার ওই অলিগলি দেখেছে সে আবার কি দেখবে? আমার আলা হজরত বলে তেরি নসলে পাক মে হে বাচ্চা বাচ্চা নূর কা তু হি আইনে নূর সব গরানা নূর কা। আপনার নূরের ঝলক হাসান হুসাইন চলে এসেছে। আল্লাহ বললেন হাবিব ইন্না আতাইনা কাল কাউসার। কে বলেছে আপনি নির্বংশ? আপনার বংশধর শহরেও থাকবে, আপনার বংশধর গ্রামেও থাকবে, আপনার বংশধর সমগ্র বিশ্ব ওয়ার্ল্ডে থাকবে। কাউসার এমন বাড়ায়া দিব আওলাদের রাসূল গনিয়া কখনো শেষ করতে পারবা না। এটা ঘোষণা কার? আল্লাহর। আম্মা জান ফাতেমাতুজ জাহরার সাথে মাওলা আলীর শাদী হয়ে গেছে। কেমন আলী? আমার রসুল যখন মক্কা ছেড়ে মদিনায় চলে এসেছে, রহমতুল্লিল আলামিন এখন মদিনায় চলে এসেছে। রহমতুল্লিল আলামিন বললেন ওগো মক্কার মুহাজিরে সাহাবায়ে করম আপনারা দাঁড়িয়ে যান। তারপর মদিনার আনসার সাহাবায়ে کرامকে ডাকলেন, ওগো আনসার সাহাবী আপনারাও দাঁড়িয়ে যান। আমার নবী বললেন আপনাদের মাঝে বাই বাই সম্পর্ক করে দিব। সিদ্দিক আকবরকে নিয়ে আসলেন, সিদ্দিক আকবরকে এনে মদিনার আনসার সাহাবীকে ডাকলেন, ওগো আনসার সাহাবী আজকে থেকে আমার আবু বকর আপনার ভাই হয়ে গেছে। ফারুক আজমকে ডাকলেন, আনসার সাহাবীরা ডাকলেন এদিকে আসেন, আজকে থেকে আমার ওমর ফারুক আপনার ভাই হয়ে গেছে। উসমান যুন্নুরাইনকে ডাকলেন, মদিনার আনসার সাহাবীকে ডাকলেন এদিকে আসেন, আজকে থেকে আমার উসমান আপনার ভাই হয়ে গেছে। সৈয়দুনা আবু হুরাইরাকে ডাকলেন এদিকে আসেন, আনসার সাহাবীরা ডাকলেন এদিকে আসেন, আজকে থেকে আবু হুরাইরা আপনার ভাই হয়ে গেছে। বেলালকে ডাকলেন, বেলাল এদিকে আসেন, আনসার সাহাবীকে ডাকলেন এদিকে আসেন, আজকে থেকে বেলাল আপনার ভাই হয়ে গেছে। রসুলে পাক যার ভাই বানাইছে তিনি তানাকে নিয়ে গেছে। সিদ্দিক আকবরের ভাই যিনি উনি সিদ্দিক আকবরকে নিয়ে গেছে। ফারুক আজমের ভাই যিনি উনি ফারুক আজমকে নিয়ে গেছে। উসমান যুন্নুরাইনের ভাই যিনি উনি উসমান যুন্নুরাইনকে নিয়ে গেছে। বেলালের ভাই যিনি উনি বেলালকে নিয়ে গেছে। 700-এর অধিক মুহাজির সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহুমকে আনসার সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহুম ভাই বানায়া সবাই নিয়ে গেছে। মসজিদে নববী খালি হয়ে গেছে। এখন ওই মসজিদে শুধুমাত্র আমার নবী আছে আর মাওলা আলী দাঁড়ায় আছে। অবশ্যই সিদ্দিক আকবর আফদলুন নাস বাদাল আম্বিয়া আপনার কদমে আমার সালাম। অবশ্যই ফারুক আজম যে রাস্তা দিয়ে হেঁটেছে ইবলিস সে রাস্তা দিয়ে আর হাঁটে যায় নাই। উসমান যুন্নুরাইন সেই নূর যাকে আমার রসুল বলেছেন আমার যদি আরো মেয়ে থাকতো আমি উসমানকে দিয়ে দিতাম। অবশ্যই সাহাবী কুল্লুহুম উদুল, এখানে কোনো ফারাক নাই, আর সাহাবী জান্নাতি, এতে কোনো আপত্তি নাই। কিন্তু মাওলা আলী মসজিদে নববীতে একলা দাঁড়ায় আছে, চেহারা মলিন হয়ে গেছে, চোখের মধ্যে পানি টলটল করছে। আমার রসুল বললেন আলী আপনি মক্কা থেকে মদিনায় সফর করে এসেছেন, বড় ক্লান্ত হয়ে গেছেন মনে হয়। আলী বলেন এতে কিসের ক্লান্ত? আমার জান তো আপনার কদমে কুরবান করার জন্য আমি রেডি হয়ে আছি। হাবিব আমি ক্লান্ত হই নাই, তো চেহারা মলিন কেন? হযরতে মাওলা আলী ডাক দিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ সবাইকে সবার ভাই বানাই দিয়েছেন, সবাই সবাইকে নিয়ে গেছে, আমার তো একলা ছেড়ে দিলেন, কেউ তো আমার নেয় নাই, তা আলী কার ভাই হবে?
আলীরে একলা রেখে দিলেন, সবাইরে বন্টন করে দিলেন। আমার কামলিওয়ালা ডাক দিয়ে বললেন, আলী তোমার আমি কার ভাই বানাবো? আনতা আখি ফিদ দুনিয়া ওয়াল আখিরা। আমি মুস্তাফা আমার আলীকে দুনিয়া আখিরাতের ভাই বানিয়ে দিয়ে ফেলেছে। আমার ভাই আলী বানিয়ে দিয়েছে। আলী তুমি আমার সাথে আমার ঘরে যাবা, কারণ তুমি আনতা আখি ফিদ দুনিয়া ওয়াল আখিরা। আলী তোমার মুনাফিক কখনো ভালোবাসতে পারে না, মুমিন তোমাকে কখনো ঘৃণা করতে পারে না। সেই জন্য যখন নারায়ে তাকবীর দিবেন, নারায়ে রিসালাত দিবেন, নারায়ে গাউসিয়া দিবেন, তখন নারায়ে হায়দারিও দিবেন। ইয়া আলী বলা শিয়াদের কাজ নয়, ইয়া আলী বলা মুমিনের কাজ। আলী বড় দামি। আমার রসুল বলেন, আলী তোমার কখনো মুনাফিক ভালোবাসতে পারবে না, তোমাকে মুমিন কখনো ঘৃণা করতে পারবে না। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, তিরমিজি শরীফের হাদিস, আমরা মদিনাবাসী মাশাআল আনসার, আমরা মদিনাবাসী মুনাফিক চিনতে সমস্যা হয় না। আমারে যদি বলে মুনাফিক দেখাই দেন, আমি চিনতে পারবো না। আপনারা যদি বলে মুনাফিক দেখান, আপনি বলবেন চিনতে পারবো না। কিন্তু আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, আমরা মদিনাবাসীর মুনাফিক চিনতে সমস্যা হয় না, 1 মিনিটে বুঝে যায় কে মুমিন কে মুনাফিক। আবু সাঈদ খুদরি কেমনে বুঝেন? যখন দেখি আলীরে ভালোবাসে তারে মুমিন মনে করি, যখন দেখি আলীরে ঘৃণা করে তারে মুনাফিক মনে করি। সাইয়্যিদুনা আলীর বিয়ে হয়ে গেছে, সংসারে 2টা ফুল চলে আসছে, একটার নাম হাসান আর একটার নাম হুসাইন। আজান দিতে হয় কি হয় না? হয়। আমিও তো জন্ম নিয়েছি, হয়তো আমার কানে আমার বাবা আজান দিয়েছে, আপনিও তো জন্ম নিয়েছেন, হয়তো আপনার কানে মুয়াজ্জিন আজান দিয়েছে। কিন্তু আপনি মদিনার ইতিহাসে চলে যান, হ্যাঁ সৈয়দুনা বেলাল আজান দিয়েছে, হ্যাঁ হযরত কাব বিন জুহাইর আজান দিয়েছে, হ্যাঁ আবু বকর ওমর ওসমান ও আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজান দিয়েছে। কিন্তু আমার নবীর জীবনী পড়ে দেখেন, কামলিওয়ালা কখনো আজান দেয় নাই। কিন্তু আজ আলীর ঘরে 2টা ফুল চলে এসেছে, একটার নাম হাসান আর একটার নাম হুসাইন। রসুল আরবি দূর দিয়া চলে এসেছেন, আজকে আজান কেউ দিবে না। মাওলা আলী অবাক হয়ে গেছেন, বেলাল আজান দিবে না, সে না দিবে না। কাব বিন জুহাইর আজান দিবে না, সে না দিবে না। সে জাফর আজান দিবে না, সে না আজান দিবে না। তো আমি আলী তো বাবা, আমি কি আজান দিয়ে দিব হাসান হুসাইনের কানে? রসুল বলেন, না না না, কেউ আজান দিবে না। সাইয়্যিদুনা মাওলা আলী রাখ দিলেন, ওগো রাসূলুল্লাহ, যদি কেউ আজান না দেয় হাসান হুসাইনের কানে আজান দিবে কে? আমার কামলিওয়ালা বললেন, আমি নবী আজান দিব। আমার হুসাইন আমার নাম শুনবে, আমার কণ্ঠ শুনবে আগে, আমার হাসান আমার কণ্ঠ শুনবে। যে রসুল কখনো মিম্বারে আজান দেয় নাই, সে নবী বলে আমি হুসাইনের কানে আজান দিয়ে দেব। আমি হাসানের নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া। আলহামদুলিল্লাহ, আমাদের আজকের মাহফিলের প্রধান আলোচক রৌনক আহলে সুন্নাত গাজী মিল্লাত রানীরহাট ফাজিল মাদ্রাসার সম্মানিত আরবি প্রভাষক হুজুর আল্লামা আবুল কালাম বয়ানি দামাত বরকাতুহুমুল আলিয়া হুজুর তশরিফ আবরি করেছেন। হুজুরের আগমনকে স্বাগত জানিয়ে সবাই বলি মারহাবা, মারহাবা। আলহামদুলিল্লাহ। তো সেই জন্য আমি দ্রুত করছিলাম, আর বাজে না কিন্তু বুঝুন বাজে না, সবাই বলি মারহাবা। আলহামদুলিল্লাহ। আমি সেই জন্য বলছিলাম, একটার নাম হাসান আর একটার নাম হুসাইন। আজকে আমি আল্লাহ জান্নাত থেকে 2টা নাম বের করে সাইয়্যিদুনা আলী এবং ফাতেমাতুজ জাহরার আওলাদের জন্য এই নাম 2টা রেখে দিলাম। আম্মা জান ফাতেমাতুজ জাহরাকে রাখ দিলেন, আমার তোমার সন্তানের নাম হাসান হবে, হুসাইন হবে, নাম রেখেছেন কে? আল্লাহ। ওনারা বড় হতে লাগলেন। আমার রসুল, বাচ্চা তো কাঁদবে স্বাভাবিক। কামলিওয়ালার ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলার ঘর দিয়ে যাচ্ছিলেন, হঠাৎ কান্নার আওয়াজ শুনে গেছে। রহমতুল্লিল আলামিন থেমে গেছে, দৌড়ায়া দরজায় আওয়াজ দিলেন, ফাতেমা ইফতাহিল বাব। ও গু আমার ফাতেমা, দরজাটা খোলো। আম্মাজান ফাতেমা দরজা খুলে দেখলেন রহমতুল্লিল আলামিন দাঁড়িয়ে আছে। আম্মাজান ফাতেমা বললেন, ইয়া রাসূলুল্লাহ, অসময়ে হঠাৎ ঘরে চলে এসেছেন, কোনো খবর দেন নাই। সে যাচ্ছিলাম জরুরি কাজে, কান্নার আওয়াজ শুনে থেমে গেছি। আম্মাজান ফাতেমাতুজ জাহরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো জানেন ঘরে বাচ্চা আছে, বাচ্চা
বাচ্চা থাকলে তো কাঁদবে। আমার রসুল বলেন ফাতেমা পরে প্রশ্ন করা হবে, আগে বলো কাঁদে কে? আম্মা জান ফাতেমা বলে হুসাইন কাঁদে। আমার রসুল বলেন ফাতেমা আমি সবার কান্না সইতে পারি, কিন্তু আমার হুসাইনকে কখনো কাঁদাইও না, আমি নবী হুসাইনের কান্না সইতে পারি না। আমার হুসাইনের কান্না নাকি রসুল সইতে পারে না। হুসাইন বড় হচ্ছে, আম্মা জান ফাতেমাতুজ জাহরার কোলে মাওলা আলী বললেন চেহারার অবয়ব চলে এসেছে। হাসান হুসাইন দেখতে কেমন জানো নি? আমি বলি নাই, সৈয়দুনা আলী কাররামাল্লাহু ওয়াজহা বলছেন আমার হাসান মা বাইনা সদর ইলার রাস, বক্ষ থেকে মাথা পর্যন্ত আশবাহা বিরাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দেখতে পুরাটা নবীর মতো। আমার হুসাইন মা বাইনা সদর ইলা আসফল, বক্ষ থেকে পায়ের পাতা পর্যন্ত আশবাহা বিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দেখতে রসুলের মতো। ইমাম হাসান চেহারা থেকে বক্ষ, ইমাম হুসাইন বক্ষ থেকে কদম পর্যন্ত দেখতে রসুলের মতো। হাসান যদি দাঁড়ায় সবাই বলবে হাসান দাঁড়িয়েছে, হুসাইন যদি দাঁড়ায় সবাই বলবে হুসাইন দাঁড়িয়েছে। দুজন যদি একসাথে দাঁড়ায় সাহাবায়ে কেরাম বলছে দেখতে মনে হয় রসুল দাঁড়িয়ে আছে, দেখতে মনে হয় রসুল দাঁড়িয়ে আছে। হাসান হুসাইন বললেন ইয়া রাসূলুল্লাহ গাড়ি চলবো। আমার নবী বলেন গাড়িতে চললে পড়ে যাবা, পড়লে ব্যথা পাবা। নিজের কাঁধের উপর তুলে ফেলেছে। হুসাইন এসে বললেন ঘোড়ায় চড়বো। কামলিওয়ালা ঘোড়া হয়ে গেছে, হুসাইন পিঠের উপর উঠে গেছে। ডাক দিয়ে বললেন নানা যান এটা কেমন ঘোড়া যেটা লাগাম নাই? লাগাম থাকলে তো ঘোড়াকে বলবো সামনে যা, কিন্তু এই ঘোড়া তো লাগাম নাই। কামলিওয়ালা পাগড়ি মুবারক খুলে ফেলেছে, বাপরি কাটা চুল ধরে বলছেন হুসাইন কে বলেছে লাগাম নাই? আমার বাপরি কাটা চুল আমি হুসাইনের জন্য লাগাম করে দিয়েছে। এটার নাম হুসাইন। আমার হুসাইন বড় হতে লাগলো। দয়াল নবী যখন একলা নামাজ পড়তেন তখন সিজদা রুকু লম্বা করে দিতেন। যখন জামাতে নামাজ পড়তেন তখন 3 বার 5 বার পরে উঠে যাইতেন, যাতে মুসল্লির কষ্ট না হয়, রুগীর যেন কষ্ট না হয়। আজ মদিনায় নামাজ হচ্ছে, রহমতুল্লিল আলামিন সিজদায় চলে গেছে, হুসাইন এসে পিঠের উপর উঠে গেছে। আমার রসুল সুবহানা রব্বিয়াল আলা 5 বার বলেছে, আজকে উঠে না। 7 বার বলেছে, আজকে উঠে না। 9 বার বলেছে, আজকে উঠে না। 10 মিনিট হয়ে গেছে, আজকে উঠে না। সাহাবায়ে কেরাম ভাবতে লাগলেন কিরে রসুল তো 3 বার 5 বার 7 বারে উঠে যায়, কিন্তু আজ উঠে না কেন? 15 মিনিট চলে গেছে রসুল উঠে না, 20 মিনিট চলে গেছে রসুল উঠে না। সাহাবায়ে কেরামের মধ্যে কয়েকজন বলেন নাহনু নাখাফ, আমরা ভয় পেয়ে গেছি, মনে করেছি রসুলের পাক হয়তো সিজদার ভেতরে মাওলার মেহমান হয়ে গেছে, আর ধৈর্য ধরতে পারি নাই। সিজদা তুলে থেকে মাথা তুলে দেখি নবীজির পিঠ মোবারকে হুসাইন বসে আছে। হুসাইন বসে আছে। 30 মিনিট শেষ হয়েছে, হুসাইন পিঠ থেকে নেমেছে। রহমতুল্লিল আলামিন নামাজ শেষ করেছে। নামাজ যখন শেষ, ফালাম্মা ইনসারাফা, নামাজ শেষ করে রহমতুল্লিল আলামিন যখন মুসল্লিদের দিকে ফিরলেন, সাহাবায়ে কেরাম চিৎকার করে কান্না করে উঠেছে। আমার রসুল বলেন মা বালুকুম, কি হয়েছে তোমাদের, কাঁদো কেন? সাহাবায়ে কেরাম বলছেন নাহনু নাখাফ, আমরা ভয় পেয়ে গেছি। কেন? আপনি রসুল সিজদায় দেরি করেন না, আজকে 30 মিনিট দেরি করে ফেলেছেন। আমার রসুল বলেন ওগো সাহাবী, আমার হুসাইন পিঠে উঠে গেছে, আমি যদি উঠে যাইতাম হুসাইন পড়ে যেত, হুসাইন যদি পড়ে যেত ব্যথা পাইত, হুসাইন যদি ব্যথা পাইত উফ বলতো, হুসাইন যদি উফ বলে আমি নবী সহ্য করতে পারি না। যেখানে সিজদা কতটুকু হবে? সিজদা কতটুকু হবে? কতটুকু হবে? 1 হাত হবে। এখান থেকে হুসাইন পড়ে গেলে তো পা ভাঙবে না, হাত তো ভেঙে যাবে না, কিন্তু এতটুকু থেকে পড়ে গেলে রসুল বলে আমি সইতে পারবো না। হুসাইন ব্যথা পাইলে নাকি সইতে পারে না। কিন্তু আপনি 10ই মুহররমের দিকে চলে যান। 10ই মুহররমের সকাল হয়ে গেছে। আমার হুসাইন সৈয়দুনা জাইনাবকে ডাকলেন, ওগো আমার বোন, আজ আমার রওনার সময় হয়ে গেছে। আজ ইমামুল মুরসালিনের সাথে দেওয়া ওয়াদা রক্ষার সময় চলে এসেছে। তুমি জানো জৈনাব, আমার কপালে রসুল চুমু দিয়েছে, আমার গালে রসুল চুমু দিয়েছে, আমার টুটে রসুল চুমু দিয়েছে, আমার বুকে রসুল চুমু দিয়েছে। এখানে আমি আরেকটা কথা বলতে চাই। হযরত ইসমাইল জবিহুল্লাহ এসেছিলেন মক্কায়। মা হাজেরা ইসমাইল জবিহুল্লাহকে খানায়ে কাবার চত্বরে যখন রেখে দিয়েছে, ইসমাইল জবিহুল্লাহর পায়ের বাড়ির চুটে খানায়ে কাবার পাশ থেকে জমজমের পানি বের হয়ে গেছে।
আপনি একটু সামনের দিকে চলে আসেন, বৃষ্টি হতো, অন্যদেরকে একটু জায়গা করে দেন, একটু সামনে। আমি একটু দ্রুত করতে হবে যেহেতু আমার হুজুর চলে এসেছে, আমি দ্রুত করব। আল্লাহুম্মা সাল্লি আলা। একটু সামনের দিকে চলে আসুন। আমরা বাইরে যারা প্যান্ডেলের বাইরে দাঁড়িয়ে আছি ওদের একটু বসার জন্য সুযোগ করে দিই। আপনারা একটু সামনের দিকে একটু সামনের দিকে। বৃষ্টি হচ্ছে, বৃষ্টির কারণে আমার ভাইরা কষ্ট পাচ্ছে, তাদেরকে বসার জন্য একটু সুযোগ করে দিই। আলহামদুলিল্লাহ, বৃষ্টি হওয়া ভালো, বৃষ্টি হওয়া কি ভালো। গভীর রাতের রহমতও আসতেছে, তার মানে হুসাইনের জিকির কবুল হচ্ছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এখন আসেন গভীর মনোযোগ। আমি যেখানে ছিলাম, আমার হুসাইন বলেন জাইনব আমার কপালে, আমার বুকে রসুল আরবি চুমু দিয়েছেন। আম্মা জান হাজেরা মক্কায় এসেছে কাকে নিয়ে? ইসমাইল জবিহুল্লাহ আলাইহিস সালামকে নিয়ে। যখন কেউ নাই তখন আম্মা জান হাজেরা ইসমাইলকে ছেড়ে দিয়েছে খানায়ে কাবার চত্বরে, আর উনি সাফা মারওয়া দৌড়ছে পানির জন্য। 7 বার দৌড়ায়া সাফা পর্বতের উপর দাঁড়ায়া খানায়ে কাবার দিকে যখন নজর দিলেন, আম্মা জান হাজেরা দেখলেন ইসমাইল আলাইহিস সালাম পা দিয়ে যেখানে বারবার বাড়ি দিচ্ছিল সেখান থেকে জমজম বের হয়ে গেছে। এটা ইব্রাহিমের ইসমাইল। এটা কার ইসমাইল? ইব্রাহিমের ইসমাইল। আর কারবালায় গেছে হুসাইনের আলী আসগর। এটা আমার নবীর ইসমাইল। হুসাইনের কি আলী আসগর গেছে। 7ই মুহররম ফুরাত নদীর পানি কি করে দিয়েছে। আমার হুসাইন ডাক দিলেন, ওগো আমার বোন জাইনাব, আমার আলী আসগরকে কখনো মাটিতে রাখিও না, কখনো কাঁধে রাখবা, কখনো পেটে রাখবা, কখনো পিঠে রাখবা। যদি বেশি সমস্যা হয় ওড়না দিয়ে দুলনো দিবে, কিন্তু কখনো মাটিতে রাখবা না। 7ই মুহররম থেকে 1 দিনের জন্য সৈয়দুনা আলী আসগরকে ইমাম হুসাইন মাটিতে রাখে নাই, মাটিতে রাখে নাই। কখনো কাঁধে, কখনো পিঠে, কখনো পেটে, কখনো উন্না নিয়ে দুলনায়। ইমাম আলী মাকাম ইমাম হুসাইনকে জিজ্ঞেস করেন, কারবালার এই মুহূর্তে, বিভীষিকা মুহূর্তে আলী আসগরকে মাটিতে রাখেন নাই কেন? তখন আমার হুসাইন উত্তর দিবে, হাজেরার ছোট্ট ইসমাইলকে মক্কার চত্বরে রাখার কারণে ইসমাইলের পায়ের বাড়ির চোটে জমজম উঠে গেছিল। আমি যদি আলী আসগরকে কারবালায় ছেড়ে দিতাম, আলী আসগরের পায়ের বাড়ির চোটে জমজম উঠে যাইত। হুসাইন কারবালায় জমজম দিতে আসে নাই, রক্ত দিয়ে নবীর দিন বাঁচাইতে আসছে, নবীর দিন বাঁচাইতে আসছে। সেই জন্য আমি আমার আলী আসগরকে মাটিতে রাখি নাই। আলী আসগর যেন একবারের জন্য মাটিতে না রাখে। কেন? আলী আসগরের মাটি যদি কারবালার জমিনে বাড়ি মারে জমজম বের হয়ে যাবে। ওগো আমার বোন জাইনব, আলী আসগরের কদম থেকে আমি জমজম দিতে আসি নাই, আজ আমি কামলিওয়ালার কদমে নিজের খুন দিতে এসেছি। কেন? আমার রক্তের বিনিময়ে উম্মতে মুহাম্মদীকে মাফ করা হবে। আমার হুসাইন প্রস্তুতি নিয়ে নিয়েছে। এটা কোন হুসাইন? যিনি কাঁপলে আমার নবী নাকি সইতে পারে না, যিনি সিজদা থেকে পড়ে গেলে রসুল নাকি ধৈর্য ধরতে পারে না। আজকে কেমন হুসাইন? আপনি ইতিহাসের কিতাব খোলেন, যখন হুসাইন কারবালায় আসছে সেদিন একটা চুলও পাকা ছিল না, সবগুলো কালো ছিল। যেদিন 10ই মুহররম হুসাইন বের হবে, একটা চুলও কালো নাই, সবগুলো সাদা হয়ে গেছে। কারণ নিজের চোখের সামনে আলী আকবরকে দিয়ে দিয়েছে, নিজের চোখের সামনে আলী আসগরকে দিয়ে দিয়েছে। আজ পাগড়ি পরে ফেলেছে, শেরে খোদা আলী মুর্তজার তরবারি নিয়ে নিয়েছে। হুসাইন বললেন, ওগো আমার জাইনাব, আমার সুকাইনা, যাকে আমরা সাকিনা বলে থাকি, আমার বুকে ঘুমায়, কখনো বালিশে ঘুমায় না। বোন আমার সুকাইনাকে তোমার কোলে তুলে দিলাম যেন সুকাইনা তোমার বুকে ঘুমায়। কারণ আমার মেয়ে কখনো বালিশ দেখে নাই, আমার বুকে ঘুমায়। সৈয়দা জাইনাবের কাছে নিজের মেয়ে সুকাইনাকে তুলে দিয়ে ইমামে আলী মাকাম বের হয়ে গেছে, গোড়ার উপর উঠে গেছে। গোড়ার উপর যখন উঠে গেছে, হুসাইন বলতেন, জুলজিনান, ওগো গোড়া সামনের দিকে যাও। গোড়ার মাথা নিচের দিকে হয়ে আছে, সামনের দিকে যায় না। হুসাইন বললেন, এই গোড়া সামনের দিকে যাও। গোড়ার মাথা সামনের দিকে যায় না। আবার হুসাইন বললেন, গোড়া, আমি হুসাইন বলছি সামনে যাও। গোড়া সামনে যায় না। হুসাইন গোড়া থেকে নেমে দেখে ওই গোড়ার মুখের সামনে বিবি সুকাইনা গোড়ার মুখের ওই লাগাম ধরে আছে। ডাক দিয়ে বলেন, গোড়া, বাবা বলবে যাইতে,
তুই যাস না কেন? সে এই গুড়ার উপর যেই গিয়েছে সে আর ফিরে আসে না। হে আমি সুকাইনা হুসাইনের বক্ষ মোবারক সারা ঘুমাইতে পারি না। আজ যদি বাবা চলে যায় আমি জানি শহীদ হয়ে ফিরবে, আমার বাবা আর ফিরে আসবে না, যাস না। তখন ইমাম আলী মাকাম সুকাইনাকে কোলে নিয়ে বললেন, বিবি জাইনাব আমার মেয়েকে তোমার বুঝাইয়া দিয়ে গেলাম, আমি যাচ্ছি নানা জানের চুমুর ঋণ শোধ করতে হবে, নানা জানের পিঠে ওঠার ঋণ শোধ করতে হবে, নানা জানের বুকে ওঠার ঋণ শোধ করতে হবে, নানা জানের পিঠে ওঠার ঋণ শোধ করতে হবে। আপনি হাদিস উল্টান। হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, হযরত উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনারা বলছেন যেদিন 10ই মুহররম সেদিন আমার নবী রওজা পাকে নাই, আমার নবী কারবালায় চলে গেছে। আমি বলি নাই, সাহাবী রাসূল বলছে। আপনি হাসাইসুল কুবরা উল্টান, আপনি ইবনে আসাকিরের কিতাব উল্টান, আপনি বেদায়া আল বিদায়া ওয়ান নিহায়া উল্টান। ওনারা বলছে রাসূল মদিনায় নাই, চলে গেছে কোথায়? কারবালায়। উম্মে সালমা বলছে রাআইতু ফিল মানাম, আমি নিজের চোখে দেখতেছি আমার নবীর চুল মোবারক এলোমেলো হয়ে গেছে, দাড়ি মোবারক বালিতে আবৃত হয়ে গেছে, রসুলের পাককে চিহ্নিত মনে হচ্ছে। তখন আমি ডাক দিলাম, ইয়া রাসূলুল্লাহ আপনি এই অবস্থায় কেন? আমার নবী বলেন, উম্মে সালমা আমি তো রওজাই নাই, আমি কারবালায় চলে আসছি। তুমি জানো না আজকে আমার হুসাইন শহীদ হয়ে যাবে। হুসাইন ঘোড়ার উপর উঠে গেছে, হুসাইন যুদ্ধ চালাচ্ছে। যেই নবী বলছে, ফাতেমা আমার হুসাইন কাঁদলে আমি সইতে পারি না, আজ হুসাইনের পিঠে তীর ঢুকে যাচ্ছে। কই আমার নবী তো রওজা পাকে ছিল না, কারবালায় চলে গেছে। কই আমার নবী তো ডাক দেয় নাই, হুসাইন তোমার পিঠে তীর লাগলে আমি নবী সইতে পারি না, আজ তরবারি দিয়ে কোপানো হচ্ছে হুসাইনকে। কই সোনার মদিনার নবী তো বলে নাই, হুসাইন আমি ধৈর্য ধরতে পারি না, হুসাইন গোড়া থেকে পড়ে গেছে, কারবালার জমিন রক্তে লাল হয়ে গেছে, আমার নবী তো মদিনায় নাই, কারবালায় চলে গেছে। কই রসুল তো চিৎকার করে বলে নাই, ফাতেমা আজ হুসাইনের রক্তে কারবালার জমিন লাল হয়ে গেছে, আমি নবী সইতে পারছি না। কই বলে নাই যে হুসাইনের উপর কোনোদিন কোনো কিছু উঠতে দেয় নাই, সেই হুসাইনের গায়ের উপর সীমার বসে আছে। কই রহমতুল্লিল আলামিন চিৎকার করে নাই যে হুসাইনের চেহারা কাউকে ধরতে দেয় নাই, ইবনে জিয়াদ হুসাইনের চেহারা চিবিয়ে ধরে আছে। কই সোনার মদিনার নবী তো কোনো আওয়াজ করে নাই। আজ সীমারের তরবারি হুসাইনের গর্দানের উপর উঠে গেছে। যদি কান তাকে সোনার মদিনার রওজায় জিজ্ঞেস করেন, নবী গো আপনি না বলছেন ফাতেমা হুসাইন কাঁদলে আমি সইতে পারি না, আপনি না বলছেন সাহাবী আমার হুসাইন পড়ে গেলে আমি ধৈর্য ধরতে পারি না, আজ কারবালার জমিনে আপনার হুসাইন রক্তে লাল হয়ে গেছে, কই আপনি চিৎকার করেন নাই কেন? তখন আপনার নবী বলবে, উম্মে সালমা দেখো আজ শিশিতে আমি হুসাইনের রক্তগুলো জমাট করে নিয়েছি, কেন জানো? একটা ফুটা রক্তের বিনিময়ে আমার উম্মতের জীবনের গুনাহ আমি মাফ করিয়ে দিয়ে দিব। এটার জন্য হুসাইনের কারবালা, হুসাইনের গর্দান কেটে গেছে। অন্য কারো হইলে আমি বলতে পারতাম, কিন্তু হুসাইন বলে বলতে পারছি না। মাথা মোবারক বল্লমের উপর তুলে দিয়েছে, হুসাইনের শরীর মোবারক কারবালায় শুয়ে আছে, লেজুর উপর উঠে গেছে হুসাইনের মাথা। এজিদ বাহিনী বলছে জিতে গেছি, জিতে গেছি, এজিদ জিতে গেছে, হুসাইন হেরে গেছে। ওই বল্লমের উপর থেকে ডাক দিচ্ছে, কি হয়েছে? আজকে তো ফলাফল হয়ে গেছে। কিসের ফলাফল? সে এজিদ জিতে গেছে, হুসাইন হেরে গেছে। হুসাইন বলছে আমার মাথাটা কোথায়, নিচে না উপরে? সবাই মাথা তুলে দেখে উপরে। হুসাইন বলে যারা হারে তারা নিচে থাকে, যারা জিতে তারা উপরে থাকে। দেখ হুসাইনের মাথা উপরে উঠে গেছে। এজিদ তা হুসাইন হে হুসাইন সেদিন জিতে গেছে, এজিদ সেদিন হেরে গেছে। আজ আমিরুল আউলিয়ার দরবার থেকে একবার হয়ে যাক, আসসালাম ইয়া হুসাইন, আসসালাম ইয়া হাসান, আসসালাম ইয়া হুসাইন, আসসালাম ইয়া হাসান, আসসালাম ইয়া হুসাইন, আসসালাম ইয়া হুসাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মারহাবা 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 মারহাবা। সম্মানিত উপস্থিতি, এতক্ষণ যাব কোরআন হাদিসের আলোকে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করেছে নজরুল সিংহ থেকে মাহফিলের আজ সমাপনী দিবসের অন্যতম আলোচক বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব ঢাকা শাহজাহানপুর গৌস আজম জামে মসজিদের সম্মানিত খতিব